ধরুন আপনি কোথাও গুলি করবেন, কোনো একটা বোর্ডের মধ্যে একটা লাল বৃত্ত করে দেয়া হয়েছে, আপনাকে বলা হয়েছে ওখানে গুলি করতে। তার অর্থ হচ্ছে আপনি জানেন যে আপনি কোথায় গুলি করবেন, কিন্তু যদি কোনো লক্ষ্যবস্তু না দিয়ে আপনার হাতে একটা বন্দুক দিয়ে বলা হতো যে আপনি গুলি করুন, তাহলে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে পেছন দিকে ফিরতে পারতেন, ডান দিকে ফিরতে পারতেন, বাঁ দিকে ফিরতে পারতেন, মাথার উপরে গুলি করতে পারতেন। অসংখ্য অপশান আপনার। মানুষ তো একসাথে অসংখ্য অপশানে কাজ করতে পারে না। যখন সে কাজ করে একটা অপশানে কাজ করে। তার মানে আমি বলছি যখন মানুষ কাজ করে তখন সে একটা কাজ করে, তিনটা কাজ একসাথে যখন করতে যায় তখন সেটা সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। এই কথাটা এই জন্য বললাম যে যখনই আপনি কোনো বড় উদ্যোগ নেবেন অথবা আপনার জীবনের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবেন, তখন আপনাকে সেই উদ্যোগটাকে ঠিক করে শনাক্ত করতে হবে। যদি এটাকে আপনি স্বপ্ন বলেন তাহলে স্বপ্ন, যদি এটাকে আপনি বলেন আপনার এইম তাহলে এইম, যদি বলেন লক্ষ্য তাহলে লক্ষ্য। কিন্তু একটা জিনিস আপনাকে ফিক্স করতে হবে। যেমন আপনি গাড়ি চালানো শুরু করেছেন, আপনি উত্তরা যাবেন, আপনি ফিক্স করেছেন, তখন আপনি যে কোনো পথ দিয়ে কিন্তু উত্তরা যাবেন। কোনো পথে জ্যাম পেলে অন্য পথ দিয়ে উত্তরা যাবেন। আর যদি আপনি শুধু গাড়ি চালাতে বের হয়ে থাকেন, ইউ ডোন্ট হ্যাভ এনি ডেস্টিনেশন, তখন আপনি কি করবেন? যদি কোথাও জ্যাম দেখেন তাহলে আরেক দিকে যাবেন, তারপর সেখানে যে দেখলেন যে না এখানে কিছু হট্টগোল হচ্ছে, সেখান থেকে আরেক দিকে যাবেন। করতে করতে কই যাবেন আপনি জানেন না, আপনার কোনো ডেস্টিনেশন নেই। এজন্যই কথা আসে জীবনে আপনি যদি কোনো একটা বিষয়ে ফোকাসড না হতে পারেন, যদি আপনি কোনো ডেস্টিনেশন আপনার জীবনে ঠিক না করেন, যদি কোনো লক্ষ্য বস্তুকে আপনি শনাক্ত না করেন, তাহলে আসলে আপনি কোথাও যাচ্ছেন না, আপনি ফেইল করার জন্য নিজেকে রেডি করছেন। এবার আপনি আপনার নিজের দিকে মনোযোগ দিন। দেখুন গত 1 মাস আপনি কি কি কাজ করেছেন। যদি আপনার কোনো একটা স্পেশাল ফোকাস না থাকে তাহলে দেখবেন যে আপনি অসংখ্য কাজ করেছেন, কিন্তু সেই কাজের কোনো ভালো ফল আপনি পাননি। কেন পাননি? কারণ হচ্ছে আপনি ডেস্টিনেশনটা ঠিক করেননি। আপনি কি করবেন এটাকে আপনি ফিক্স করেন নাই। যখনই আপনি ফিক্স করেন তখন সারা মাসের কার্যক্রম ওই ডেস্টিনেশনকে ঘিরেই আবর্তিত হয়, আপনার লক্ষ্যকে ঘিরেই আবর্তিত হয়, আপনার স্বপ্নকে ঘিরেই আবর্তিত হয়। আর সেখানে আসে গোল সেটিংয়ের বিষয়টা। দ্যাট ইজ আমরা জীবনে কি করতে চাই সেটা আগে ঠিক করে নিতে হয়, সেই গোলটা আগে ফিক্স করে নিতে হয়। গোল সেটিংয়ের পদ্ধতি আছে, আমি অত দিকে যাচ্ছি না, ছোট্ট একটা ভিডিও এটা। শুধু এটুকু বলতে চাচ্ছি যে আপনি আপনার লক্ষ্যবস্তু ঠিক করে নিন। শুধুমাত্র লক্ষ্যবস্তু ঠিক না করার কারণে অসংখ্য মানুষ ব্যর্থ হচ্ছে, কারণ তারা জানে না তারা কি করবে। এখানে আরেকটা প্রসঙ্গ আসে, যেটা হচ্ছে দ্য ক্লারিটি অফ পারপাস। আপনি যেখানে পৌঁছাতে চান, যে কাজটা করতে চান, সে ব্যাপারে যদি আপনি নিজেই ক্লিয়ার না হন, তাহলে আপনার পক্ষে কে কাজ করবে আর আপনি কিভাবে কাজ করবেন, আপনি কোথায় যাবেন আপনি জানেন না তো। এবং এটা কিন্তু আমাদের একটা বড় জনগোষ্ঠীর সমস্যা। সেজন্য সাকসেস আমাদের থেকে দূরে থেকে আমরা হাহুতাশ করি। কিন্তু আমরা কোনো একটা রেস্টুরেন্টে যে 3 ঘন্টা সময় ব্যয় করতে রাজি আছি, আমরা জ্যামের মধ্যে 2 ঘন্টা 4 ঘন্টা সময় ব্যয় করতে রাজি আছি, কিন্তু আধা ঘন্টা সময় বসে আমরা কি করতে চাই সেটা লিখতে রাজি নই, চিন্তা করতে রাজি নই। তখন আমাদের মাথা ঝিমঝিম করে, শরীর পনপন করে, মন ঝনঝন করে। আসলেই আমরা অধিকাংশ মানুষ জানি না যে আমাদের একটা উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, সেটা লিখতে হবে, লিখে তার জন্য একটা পরিকল্পনা প্রণয়ন করতে হবে, সেটাও লিখতে হবে, তারপরে কাজ শুরু করতে হবে এবং কাজ শুরু করে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। ওই যেমন আমি বলেছিলাম যে পথে জ্যাম থাকলে আপনি আর অন্যদিকে যান, ঠিক ওরকম যখন আপনি লক্ষ্যের দিকে এগোবেন তখন টেম্পোরারি ডিফিট বলে ওকে, টেম্পোরারি ডিফিট হতে পারে, আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, আপনার সামনে অনেক অবস্টাকল তৈরি হতে পারে। আপনি যদি লক্ষ্যবস্তু ঠিক করে থাকেন এবং সেটার প্রতি ডিটারমাইন্ড থাকেন, ডেডিকেটেড থাকেন, তাহলে আপনি এগুলো বাধাকে অতিক্রম করবেন। এক পথ দিয়ে না যেতে পারলে অন্য পথ দিয়ে যাবেন। দ্যাট ইজ এক স্ট্র্যাটেজি কাজ না করলে স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন কিন্তু লক্ষ্য চেঞ্জ করবেন না। তাই যখনই আপনি গুলি করার সময় কোনো একটা বৃত্ত এঁকে নেবেন এবং সেই বৃত্তকে দেখতে পারবেন, তখন সেটাতে আপনি গুলিও বিদ্ধ করতে পারবেন। 1 বার 2 বার 3 বার না পারলে 100 বার, কিন্তু একসময় পারবেন। আর যদি লক্ষ্য না থাকে তাহলে গুলি এলোমেলো বিভিন্ন দিকে যাবে, আপনার এনার্জি নষ্ট হবে, আপনার সময় নষ্ট হবে, আপনার অর্থ নষ্ট হবে, এফোর্ট নষ্ট হবে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। সো ফিক্স ইউর গোল, ফিক্স ইউর ডেস্টিনেশন ফার্স্ট, দেন ওয়ার্ক অন দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.